আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজার প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। তো বাহিরে একদিন ইফতার করব না তা কি হয়? সো কোনো প্ল্যান ছাড়াই আমরা হুট করে বেরিয়ে পড়েছি ইফতার খাওয়ার জন্য। এত গরম পড়েছে আসলে মানে গলা শুকিয়ে ওঠে। সো ইফতারের আগে মনে হচ্ছে প্রচুর পানি খাবো, তাই আগে পানিটা ঢেলে নিয়েছি। সব রকমের ড্রিঙ্কস আমরা আসলে ফার্স্টে অ্যারেঞ্জ করে নিয়েছি যেন মানে আজান পড়লেই আগে পানি খেতে হবে এবং প্রচুর ড্রিঙ্কস খেতে হবে। আর আমি হচ্ছে ইফতারের জন্য কেএফসিটাই প্রেফার করি, কারণ মনে করি যে বাহিরের ভাজাপোড়া কিছু খাওয়ার থেকে আসলে এইটা আমার কাছে হাইজেনিক লাগে। যদিও জাঙ্ক ফুড, বাট হচ্ছে হাইজিনটা মেনটেন করে। সো খালি পেটে আমার কাছে এটা খারাপ লাগে না, যেহেতু বান টাইপের আইটেম থাকে। কেএফসির এই সসগুলো আমার ভীষণ ভীষণ প্রিয়। তো আমি হচ্ছে এগুলো একটু বাড়িয়েই নিই, কারণ আমার অনেক ভালো লাগে এগুলো। আর এই যে ড্রিঙ্কসের ভেরিয়েশন দেখতে পাচ্ছেন, মানে ইফতারির আগ মুহূর্তে প্রচুর ড্রিঙ্কস নিয়েছিলাম আমরা। আজানের আগ মুহূর্তে মনে হচ্ছিল অনেক পানি খেতে পারবো, তাই পান এই টাইপের আইটেমগুলো নিয়েছিলাম যেন হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমাদের আসলে এতটা সাফার করতে না হয়। আর এই যে তানভীর হচ্ছে এই টাইপের ড্রিঙ্কসগুলো নিতে চেয়েছিল, বাট আমি হচ্ছে মানা করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল এগুলোতে ফুড কালার মেশানো। অনেক কালারফুল লাগছিল দেখতে, লুক্রেটিভ, বাট খেতে কতটুকু ভালো হবে তাই নিইনি। এই হচ্ছে ইফতারির পরের দৃশ্য। সবাই যার যার মতো করে খেয়ে রেস্ট নিচ্ছিল, বাট ইফতারির আগে এত ভয়াবহ অবস্থা হয়, মানে মানুষ বসার মতো জায়গা পায় না। সো ইফতারে মার্কেট কর্তৃপক্ষরা হচ্ছে ওই টাইমটাতে নিচেও ব্যবস্থা করে দেয়, কাপড় বিছিয়ে দেয় যেন মানুষ অ্যাটলিস্ট বসে ইফতারিটা শেষ করতে পারে। ইফতার খাওয়ার পরে আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কেনাকাটা করা যায়। যেহেতু সামনে ঈদ, সো কিছু না কিছু তো কিনতেই হবে। আর ঈদ মানেই হচ্ছে মুসলমানদের জন্য একটা সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল। সো আমরা সারা বছর এটার জন্য ওয়েট করে থাকি যে কখন ঈদ আসবে, নতুন কিছু নিব, কেনাকাটা করব, তারপর হচ্ছে ঘুরতে যাব ওই দিনটাতে। তো এই নিয়ে আমরা হচ্ছে খুব ব্যস্ত হয়ে পড়ি, কিছু একটা নতুন কিনবো, কিছু একটা পরবো, অনেক কিছু রান্না করে সেই দিন। এই যে এই ডলগুলো কিন্তু অনেক কিউট, পুরো দুষ্টু বাবুদের মতো অঙ্গভঙ্গি দেয়া। আমার অনেক কিউট লাগছিল ওই ডলগুলো দেখে। আর হচ্ছে শপিং মলে এই যে এরকম ডল সাজিয়ে রাখে, ড্রেস পরিয়ে রাখে, তো এইগুলো দেখতে আমার কাছে ভালোই লাগে। আর আশেপাশ থেকে ছোটোখাটো টুকটাক ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। মানুষ আসলে এত এনজয় করে শপিং করতে, ওইগুলো দেখছিলাম। নিজেও কী কেনাকাটা করা যায় সেটা ভাবছিলাম। আচ্ছা, এত কিছু বললাম, কোথায় ইফতারি করতে গিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে গিয়েছিলাম, সেখানে কেএফসিতেই আমরা ইফতারি করি। ইফতার শেষে সেখানেই হচ্ছে ঘোরাঘুরি করি, কেনাকাটা করি। আর কি কেনাকাটা করেছি সেটা অবশ্যই সারপ্রাইজ থাকবে, ঈদের নতুন ভিডিও আসবে তখন আপনাদের সাথে শেয়ার করা হবে। কেনাকাটা শেষ করে যাওয়ার আগ মুহূর্তে লিফটের জন্য যখন দাঁড়িয়েছিলাম তখন এই জিনিসটা চোখে পড়ে, খুবই কিউট লেগেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা দেখে। আসলে ইনোভেটিভ কিছু, মার্কেট ঘুরিয়ে দেখার জন্য, আর বাচ্চারা এটা খুব এনজয় করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।